10 লাখ লোক এর আনুগত্য করে, 10 লাখ ওর আনুগত্য করে। এই তরিকা ইসলামে নেই, এই তরিকা ইসলামে নেই, যেটা গণতান্ত্রিক পদ্ধতিতে আছে। যে আপনি হয় এই দলের লোক হন, যা শাসন ক্ষমতায় যারা আছে এই দলের লোক, তাহলে এই দলের যে নেতা আছে, হাইকমান আছে, তাদের আনুগত্য করছেন, তার আনুগত্য করছেন। আর না হলে আপনি বিরোধী দলের লোক, সুতরাং বিরোধী নেতা যদিও তিনি ক্ষমতার নেয় তার আনুগত্য করছেন। সুতরাং রাস্তায় বেরোতে বলে রাস্তায় বেরোবেন, বিক্ষোভ করতে বলে বিক্ষোভ করবেন, মারধর করতে বলে মারধর করবেন, হ্যাঁ যা করতে বলে তাই করবেন। এর অস্তিত্ব ইসলামে নেই। জি হ্যাঁ, বনি ইসরাইলদের যুগে তাদের নেতৃত্ব দিত দেশের সমাজের কারা? নবীরা, নবীগণ। তাসুস তাসুস থেকে সিয়াসা, সিয়াসা মানে বুঝেন, সিয়াসাত মানে রাজনীতি, গণতন্ত্রের রাজনীতি। আব্রাহাম লিঙ্কনের রাজনীতি, যে চোর আর আল্লাহ ভীরু সমান, কাফের আর মুসলিম সমান, হ্যাঁ একেবারে চরিত্রহীন খুনি আর সবচেয়ে বড় নেক মানুষ দেশের, দুজনই সমান, দুজনের ভোটের মূল্য সমান। ইসলামের রাজনীতি আছে কিনা প্রশ্ন করা হয়েছিল, উত্তরে বলছে রাজনীতি আছে, তবে প্রচলিত রাজনীতি নেই। হ্যাঁ হিকমতের সাথে প্রচলিত গণতন্ত্র বলে দেয়, আমি বলেই দিলাম যে গণতান্ত্রিক রাজনীতি নেই। কি আছে? ইসলামের রাজনীতি, গণতন্ত্র নাই। জি হ্যাঁ, গণতন্ত্র কুফরি মতবাদ। গণতন্ত্রের মৌলিক কাজ হচ্ছে জনগণ ক্ষমতার উৎস। আসলেই কি জনগণ ক্ষমতার উৎস? আল্লাহ হচ্ছেন ক্ষমতার উৎস। কাজেই এর মৌলিক কাজটা হচ্ছে শিরক। দুই হচ্ছে গণতন্ত্রের মাধ্যমে মানুষের আইন মানতে বাধ্য, আর ইসলামের নীতিতে মানুষ কোরআন এবং হাদিসের আইন মানতে বাধ্য। গণতন্ত্রের নীতিতে মানুষ জনগণের কাছে দায়বদ্ধ, ইসলামী নীতিতে মানুষ আল্লাহ এবং আল্লাহ রাসূলের কাছে দায়বদ্ধ। কাজেই বিষয়টি আসলেই গণতন্ত্র মানে হলো আপনার ভোটাভুটি। শুধু ভোটাভুটির নামে কি না গণতন্ত্র না, এটা তো একটা পার্ট, ছোট্ট একটা পার্ট মাত্র। গণতন্ত্রের মূল কথা হলো জনগণ যা চাইবে তাই আইন। বেশিরভাগ মানুষ যদি বলে যে আমরা আইন করবো, এখন সবাই আমরা কাপড় ছাড়া থাকবো, তাহলে ওইটাই আইন, ওইটাই বৈধ, তখন কাপড় পরাটা অবৈধ। ইসলাম বলে না, আল্লাহ তাআলা যা নির্দেশ করেছেন সেটাই আইন। সব মানুষ একত্র হয়ে যদি তার বিরুদ্ধে কথা বলে তো সেটা আইন না। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে দায়িত্বশীল নির্বাচনের জন্য মতামত গ্রহণ করা মৌলিকভাবে জায়েজ। মতামত গ্রহণ করা, খোলাফায়ে রাশেদার কারো নির্বাচনের ক্ষেত্রে এভাবে মতামত গ্রহণ করা হয়েছে। তবে গণতন্ত্রে যেরকম ঢালাওভাবে সবার মতকে সমানভাবে দেখা হয়, ইসলামী শরিয়া সেভাবে দেখে না। ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে গুরুত্বপূর্ণ, বুদ্ধিমান, বিচক্ষণ মানুষের মত আর একজন সাধারণ মানুষের মত, এটা কোনো সমান নয়। এর ইসলামের সাথে গণতন্ত্রের একটা মৌলিক পার্থক্যের জায়গা। তো এই যে মতামতের মাধ্যমে মানে দায়িত্বশীল নির্বাচন করা, শাসক নির্বাচন করা, মৌলিকভাবে এটা ইসলাম এটাকে পরিপূর্ণভাবে ডিনাই করে না। রাজনীতি পরে করো, এখন গড়ের নীতি করো, গড় নীতি প্রজানীতি করো। রাজা হওয়ার আশা তোমরা করে লাভ নাই, রাজা কেউ হইতে পারত না। প্রথম খলিফা এই যুগে ইমাম মাহদী হবেন, এর আগে কেউ খলিফা হইতে পারবেন। আল্লাহ খিলাফাতা ক্বাবলাল মাহদী, এই পৃথিবীতে কোথাও ইমাম মাহদীর আগে কেউ ইসলামী রাষ্ট্রের খলিফা হতে পারবে না। এই ক্ষমতা কারোই হবে না। ক্ষমতা নাই দেখিয়া ওই কথাগুলি কি বলতে হবে না? বলতে হবে। ইসলামে সেগুলি চলবে, যারা যেখানে আছেন আল্লাহ যাদেরকে তৌফিক দিয়েছেন এগুলি বলবেন, আমরাও বলি। কিন্তু এই যুগ সম্পর্কে আল্লাহ নবীর একটা নির্দেশ আছে। একটা শহরে যদি আগুন লাগে, শহরের চতুর্দিকে দাও দাও করে আগুন জ্বলছে, শহরের চিন্তা করে লাভ নেই, গোটা শহরে আগুন ধরে গেছে। এখন ঘর রক্ষা নেই করতে পারেন, এইটুকু রক্ষা করতে পারলেও বিরাট সৌভাগ্য। গোটা শহরে আগুন জ্বলছে দাউ দাউ করে, নিজের ঘরের রুম থেকে নিজের কম্পিউটারটা নিয়ে বের করতে পারো, নিজের ঘুমন্ত বাচ্চাটাকে নিয়ে বাঁচাইতে পারো, এটা এখন চেষ্টা করো। তোমার রাজনীতি করা লাগবে না। আল্লাহ তাআলার আকাশের ডাইরেক্ট অ্যাকশনে এমন রাজনীতি আল্লাহ নিয়ে আসবেন, গোটা বিশ্ব 7 মহাদেশ সুদ্ধা এই কোরআনের আওতায় চলে আসবে নাকে খত দিয়া। রাজনীতি আছে ইসলামে, কিন্তু সেটা এই যুগে ডাইরেক্ট ইমাম মাহদীকে কেন আনবেন আল্লাহ তাআলা? কেন ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আনবেন? আমরা যদি পারতাম, আমরা যদি এটা কন্ট্রোল করার ক্ষমতা রাখতাম, তাহলে আল্লাহ কেন উদ্যোগ নিলেন সরাসরি?
আল্লাহ তাআলা বলছেন ইসলাম পরিপূর্ণ করে দিলাম, আলিয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। ইসলাম আল্লাহ পরিপূর্ণ করছে, কিন্তু ইসলামের রাজনীতি নেই। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 10 বছর দেশ চালাইছেন, উনি রাজনীতিবিদ নয়। আবু বকর, ওমর, ওসমান আলী রাজনীতিবিদ নয়। ওমর হচ্ছে পৃথিবীর সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদদের একজন। রাজনীতি কি রাজার নীতি নাকি নীতির রাজা? সবচেয়ে বড় পথ রাজপথ, সবচেয়ে বড় হাঁস রাজহাঁস, সবচেয়ে বড় নীতি হলো রাজনীতি, যেটা দিয়ে রাষ্ট্র পরিচালনা করা হয়। রাষ্ট্র পরিচালনার নীতি মানে রাজনীতি। আর ইসলামে এটা নাই। এই কথা বললে ঈমান থাকবে? ইসলামের পরিপূর্ণতা স্বীকার করা হবে। ইসলাম পরিপূর্ণ দিন, এইখানে রাষ্ট্র পরিচালনা থাকতেই হবে, কারণ রাষ্ট্রের পরিচালনায় তো জনগণ পরিচালিত হয়। এই গণতন্ত্রের কিছু দিক হারাম, সবটা তো হারাম না। গণতন্ত্রের মাঝে কি আছে? বাক স্বাধীনতা আছে, মতামত প্রদানের অধিকার আছে গণতন্ত্রে। ভোট দিতে পারবেন, আপনি মতামত প্রকাশ করতে পারবেন। সরকার যদি অন্যায় করে সরকারের সমালোচনা করতে পারবেন, যেটা সাহাবারা ওমরের সামনে সমালোচনা করেছে। এগুলো সব জায়েজ। হারাম কোনটা? জনগণ আইন বানাবে, তারা যা বলবে তাই আইন হবে। মেজরিটি মাস্ট বি গ্রান্টেড, তাদের কথাই আইন। এটা আল্লাহর বিরুদ্ধে গেল, এটা আমাদের এলাকায় এক মা আপনি আমাকে প্রশ্ন করেছে, তো হুজুর আপনি এত কাল সৌদি আরবে থেকে আসলেন, আপনি এই ইসলামে আন্দোলন করেন না, আপনি কেমন মুসলমান? আন্দোলন বলতে হবে কি বলছি? রাজনীতি, রাজনীতি বলতে হবে কি বলছি? রাজনীতি বলতে এই যে রাজনীতি, এই শব্দটা আমরা শিখেছি ইউরোপ আমেরিকা থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা অন্য পরিভাষা ব্যবহার। রাজনীতি মানে যদি রাষ্ট্র পরিচালনা হয়, তাহলে রাষ্ট্র বানিয়েছেন, সাহাবীরা চালাচ্ছে, সৌদি আরব বাদশা আব্দুল্লাহ চালাচ্ছে। বুঝতে পারেন, আমরা রাজনীতি বলতে বুঝি গণতান্ত্রিক ব্যবস্থায় দল গঠন করে ক্ষমতা দখলের চেষ্টা, ক্ষমতা দখল করে নিজের ম্যানিফেস্টো বাস্তবায়নের চেষ্টা। করেননি, সাহাবীরা করেননি। এটা সহি বিধান কি? এটা দিনই দাওয়াতের একটা উপকরণ। প্রচলিত গণতান্ত্রিক রাজনৈতিক ব্যবস্থায় একটা রাজনৈতিক দল বানিয়ে মানুষদেরকে দাওয়াত দেওয়া, বাইরে আমাদের ক্ষমতা দেওয়া, আমার দেশে ইসলামের পরিপূর্ণ আনব। এখানে আজ কিছু নেই। আবার এটা রসুল সাহাবী তাবেঈনদের এই প্র্যাকটিস ছিল না, এটা উপকরণ। এটা নাজেজ কিছু নয়, শরিয়া মতো ব্যবহার করে দিনের দাওয়াতকে এগিয়ে নেওয়া যায়, কিন্তু দিনের দাওয়াতের অন্যান্য উপকরণ করা যায়। কাজে আমরা এইভাবে না করে, রাজনৈতিক মাধ্যমে না করে, ওয়াজের মাধ্যমে, বই লেখা বিভিন্নভাবে করা যায়। এই ব্যাপারে ইহইয়াউস সুনান বইয়ে এবং আল্লাহর পথে দাওয়াত বইয়ে আমি লিখেছি। এই জন্য দ্বীনি দাওয়াতের কোনো একটা পথকে ফরজ বানাবেন না, বড় দুঃখ। তবে দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনে ভোট দিয়েছে, আপনি দেবেন না কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুনাইনের যুদ্ধে বন্দীদেরকে মুক্ত করবেন। সবাইকে বললেন তোমরা রাজি আছো কিনা, তোমাদের মতামত জানাও। সবাই বলে হ্যাঁ আমরা রাজি আছি। নবীজি বললেন না, তোমরা যাও তাবুতে তাবুতে যে প্রতিনিধি পাঠাও, সবাই সম্মত কিনা। ভোট মানে একটা কাজে পরামর্শ দেওয়া, আপনার মতামত দেওয়া, এটা নাজায়েজ কিছু না। এটা নিয়ে অনেক আলতো ফালতো কথা, দ্বীনের আসল বাদ দিয়ে ভোট ইসলাম না, ভোট ইসলামে নাজায়েজ না। তবে আপনার একটা মত যদি একজন ভালো লোককে এগিয়ে নিয়ে আপনি ভালো নিয়ে দিতে পারেন। আপনি যদি মনে করেন কাউ ভোট দেওয়ার মতো নিয়ে দেবেন না, ভোট দিলেই নাজায়েজ হবে, ভোট না দিলেই গুনাহ হবে, বিষয়টা এরকম না। ইসলামের সকল বিষয় ইসলামের নিজস্ব নির্দেশনা রয়েছে। রাষ্ট্র পরিচালনার যেমন ইসলামের নিজস্ব নির্দেশনা রয়েছে, ঠিক তেমনিভাবে রাষ্ট্রীয় নেতৃত্ব নির্বাচন করবার জন্য ইসলামের দেয়া নিজস্ব পদ্ধতি রয়েছে। সেটি হলো আহলুল হাল্লি ওয়াল আকদের মাধ্যমে, শুরার মাধ্যমে রাষ্ট্র নেতা নির্বাচন হবে। তবে এখন আমরা এমন একটি পরিবেশ এবং পরিস্থিতিতে রয়েছি যে আমরা চাইলেও শরিয়া সম্মত পন্থায় রাষ্ট্র নেতা নির্বাচন করবার প্রক্রিয়া অবলম্বন করার সুযোগ আমরা পাচ্ছি না। আমরা যেহেতু মাজুর অবস্থায় এইভাবে আছি, সুতরাং এই পদ্ধতিতেও যদি কেউ নির্বাচনে অংশগ্রহণ করে এই রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার চেষ্টা করে এবং সেখানে গিয়ে কোরআন সুন্নাহ মোতাবেক শাসনতন্ত্র প্রণয়ন, সংবিধান প্রণয়ন এবং পরিচালনার চেষ্টা করে, তাহলে উলামা একরাম এটিকে জায়েজ ফতোয়া দিয়েছেন। গণতন্ত্র একটি ব্যাপক একটি মতবাদের নামের, সব কিছু তো আর হারাম না। এখানে তিনটি মৌলিক অংশ রয়েছে এই গণতন্ত্রের। তো এই তিন অংশের মধ্যে গভর্নমেন্ট অফ দ্য পিপল, অর্থাৎ সরকার হবে জনগণের, জনগণ যা চাইবে সেটাই সরকারের চাওয়া হবে, জনগণেরই সার্বভৌম ক্ষমতা, আর সেই ক্ষমতাটা নির্বাচনের মাধ্যমে প্রয়োগ করবে সরকার। এই জায়গাটা হলো আকীদার বিষয়। ইসলাম বলে গভর্নমেন্ট অফ দ্য আল্লাহ, অর্থাৎ যিনি রাষ্ট্র ক্ষমতা পাবেন সেটা হলো আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে, খেলাফত ফিল আরদ, আল্লাহর পক্ষ থেকে তিনি প্রতিনিধি হিসেবে রাষ্ট্র পরিচালনা করবেন, সমাজ পরিচালনা করবেন, জনগণকে শাসন করবেন। জনগণের সার্বভৌম ক্ষমতার এই যে বিশ্বাস, এটার জায়গাটা হলো ইসলামের সঙ্গে সম্পূর্ণ সাংঘর্ষিক।
ইসলাম একমাত্র আল্লাহ পাক রব্বুল আলামিনের সার্বভৌম ক্ষমতা বিশ্বাসী। আর একটি কথা হলো বাই দ্য পিপল, যে অর্থাৎ জনগণ কর্তৃক নির্বাচিত। এক্ষেত্রে ইসলামের নিজস্ব বক্তব্য হলো বাই দ্য পিপল নয়, বরং বাই দ্য সিলেক্টেড পিপল, অর্থাৎ শুধুমাত্র যারা আহলুল হাল্লি ওয়াল আকদ, আহলে শুরা হওয়ার যোগ্যতা যারা রাখেন তাদের মাধ্যমে নির্বাচিত হবে। কাজেই গণতন্ত্র হারাম এটি খুব সহজ একটি কথা, কিন্তু এর মধ্যে আসলে বিস্তারিত ব্যাখ্যা রয়েছে। গণতন্ত্রের বিশ্বাসকে ধারণ করা, গণতন্ত্রের আকীদাকে অবলম্বন করা এটি নিঃসন্দেহে কুফরি, কিন্তু গণতন্ত্রের নির্বাচন পদ্ধতি প্রক্রিয়া অবলম্বন করা এটি যদিও অনুত্তম এবং এটি হলো অনিসলামিক পদ্ধতি। কাজে প্রচলিত অবস্থায় নির্বাচনের মাধ্যমে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার চেষ্টা করাতে কোনো সমস্যা নেই, বরং এটি সওয়াবের কাজ হবে এবং উলামায়ে কেরাম এটিকে ফতোয়ার আলোকে এটিকে জায়েজ সাব্যস্ত করেছেন।